শ্রোতা, এখন সময় হলো স্থানীয় বুলেটিনের। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা মতবিনিময় করেছেন। গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নাগরিক সেবার নানা বিষয় বিভাগীয় কমিশনারের সামনে তুলে ধরেন। তারা চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন, নতুন প্রকল্প গ্রহণ, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ বলেন, রাজশাহী বিভাগের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জনস্বার্থে গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের রাষ্ট্রদূত জনাব মার্ক সেরেশার্লে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন। গতকাল তিনি রেশম কারখানার সকল ইউনিটের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ রাষ্ট্রদূতকে রেশম কারখানার সকল ইউনিট এবং বাংলাদেশের রেশম শিল্পের উন্নয়নে বর্তমানে গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কারখানা পরিদর্শন শেষে তিনি শোরুমে রেশম কারখানায় উৎপাদিত ঐতিহ্যবাহী রাজশাহীর শতভাগ সিল্ক পণ্য অতি আগ্রহের সাথে দেখেন এবং সিল্ক পণ্য ক্রয় করেন। পরিদর্শনকালে ফ্রান্স দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক অর্থ ও পরিকল্পনা ড এম.এ. মান্নান, পরিচালক উৎপাদন ও বিপণন মিজানুর রহমান ও বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নাটোরের বড়াইগ্রাম, লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ৩১টি প্রকল্পের বাস্তবায়ন কাজ সম্পন্ন হয়েছে। নাটোর ও নওগাঁ জেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসন ১৯-এর সংসদ সদস্য আন্না মিনজ এবং রাজধানীর সংরক্ষিত মহিলা আসন ৩১-এর সংসদ সদস্য সঞ্জিদা ইয়াসমিনের অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উল্লেখিত প্রকল্প বাস্তবায়নে মোট ৮০ লাখ টাকার বরাদ্দ প্রদান করে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.কে.এম. শাহ আলম মোল্লা জানান, সদ্য সমাপ্ত অর্থ বছরে গৃহীত ৩১টি প্রকল্পের কাজ তদারকি করতে সংশ্লিষ্ট ৩টি উপজেলার উপজেলা প্রশাসন মনিটরিং টিম গঠন করে গুণগত মান বজায় রেখে সকল কাজ সম্পন্ন হয়েছে। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার বহুলী আয়শা রশিদ বিদ্যানিকেতনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষের চেয়ে বড় বন্ধু আর কিছু নাই। আমাদের জীবনযাপনে বৃক্ষ বড় ভূমিকা রাখে। বিশ্বায়নের যে উষ্ণতা, সেটি থেকে নিজেদের রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের বিকল্প নেই। তিনি আরও বলেন, সবুজ বাংলাদেশে গড়তে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ করার যে কর্মসূচি, এটি সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। একটি ঘোষণা,
আগামী 1 আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি 7টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে 6টা 45 মিনিটে প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 51 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।